এক্সেলের আজ দ্বিতীয় লেকচার। এই লেকচারে শিখবেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু সংখ্যা লিখে নিলাম। সংখ্যাগুলো দিয়ে প্রথমে আমরা কিভাবে যোগ করতে হয় তা শিখব। যেই ঘরে টোটাল অ্যামাউন্টটি বসাতে চাই সেখানে কার্সার রাখলাম। এখানে দেখতেছেন সাম, এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এবং মোর অনেক ধরনের ক্যালকুলেশন এখান থেকে করা যাবে। তো আমরা এই পর্যায়ে সাম শিখব, মানে যোগের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সাম। তো অটো সামে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রথম রো এর সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমার পার্সেন্টেজ আমি চাই না, আমি এখানে পার্সেন্টেজ কেটে লাস্ট সংখ্যার উপরে ক্লিক করে দিলাম। দেন এন্টার প্রেস করব। টোটাল অ্যামাউন্টটি চলে আসবে। এই যে দেখতেছেন, এই যে আলাদাভাবে একটি প্লাস চিহ্ন আসছে, যাকে রেঞ্জ বলি। প্লাসটি চেপে ধরে নিচের দিকে ড্রাগ করবেন, তাহলে নিচের অবশিষ্ট সংখ্যাগুলো রেজাল্ট বের হয়ে যাবে। এই অটো সামটি কিন্তু আপনি নিচে নিচেও করতে পারেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, অটো সামে ক্লিক, দেন কিবোর্ড থেকে ইন্টারফেস করব, তাহলে কিন্তু আমার রেজাল্টটি এখানে চলে আসবে। এই গেল অটো সামের ব্যবহার। এখন শিখব কিবোর্ড থেকে কিভাবে করা যায়। কিবোর্ড থেকে এখানে কার্সার রেখে যেখানে টোটাল ফলাফল বসাইতে চাই সেখানে কার্সার রেখে ইকুয়াল, মনে রাখবেন এক্সেল শুরু করা মানে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল না দিলে কোনো ক্যালকুলেশন ফলাফল আসবে না। তো প্রথমে ফার্স্ট সংখ্যার উপরে ক্লিক এবং প্লাস, সেকেন্ড সংখ্যা প্লাস, এমনিভাবে আপনাদের যত সংখ্যা থাকবে প্লাস দিয়ে দিয়ে সবগুলো উল্লেখ করে দিবেন। দেন এন্টার। এখন সেম ভাবে এই যে এই প্লাস চিহ্নতে যে নিচের দিকে ড্রাগ করবেন, রেজাল্টটি বের হয়ে যাবে। এই গেল দুইটি সিস্টেম, অটো সাম এবং ক্লিক করে প্লাস দিয়ে দিয়ে। তো আমি এই সংখ্যাগুলো আবার কেটে দিব, আবার অন্যভাবে যোগ দেখাবো তাই। তো এখন দেখবেন সামের ব্যবহার। ইকুয়াল, এস ইউ এম, ফার্স্ট ব্র্যাকেট, এবং মনে রাখবেন সাম কিন্তু আপনি এর আগের নিয়মও ব্যবহার করতে পারতেন, না দিলে সমস্যা নাই ওই নিয়মে। কিন্তু এখন যে নিয়মটি করব এটির জন্য অবশ্যই সাম দিতে হবে। তো ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সংখ্যার উপরে ক্লিক, মাঝখানে যত হাজার কোটি সংখ্যা থাকবে সবগুলোর জন্য একটি সেমিকোলন দিয়ে দিবেন এবং সর্বশেষ যে সংখ্যাটি থাকবে, যেমন এখানে আছে 1000, তাই এখানে ক্লিক করলাম এবং ব্র্যাকেট ক্লোজ। আমি আবার বুঝিয়ে বলছি, প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা ক্লিক করে যদি মাঝখানে সেমিকোলন দিয়ে দেন তাহলে সবগুলো ক্যালকুলেশন এক্সেল করে নেবে এবং পূর্বের মতো আবারও ইন্টারফেস করবেন, দেন নিচের দিকে ড্রাগ করবেন। আমরা গুণ, ভাগ এগুলো কিভাবে করব, এগুলো করার জন্য ইকুয়াল, আমি এখানে 5000 মাইনাস 4000 এই দুইটি সংখ্যা নিয়ে করবেন, তাহলে ভালো বুঝবেন। যেমন এখানে 5000 মাইনাস 4000, তার মানে আমার ফলাফল হবে 1000। দেন এখানে তাই ক্লিক করলাম, মাঝখানে শুধু প্লাসের পরিবর্তে মাইনাস দিলাম, মাইনাসের পরিবর্তে ইনটু দিবেন, ইনটুর পরিবর্তে ডিভাইডেড দিবেন। এমনিভাবে গুণ ভাগ সব করতে পারবেন। দেন এন্টার। এখন দেখবেন পার্সেন্ট কিভাবে বের করতে হয়। এখানে ইকুয়াল দিয়ে আমি ধরুন 13,000 এর পার্সেন্ট বের করব। ইকুয়াল দেওয়ার পরে 13,000 উপরে ক্লিক করব, কিবোর্ড থেকে ইন্টু প্রেস করবেন এবং কত পার্সেন্ট করতে চাই তা উল্লেখ করে দিব। ধরুন আমি 10% করব, তো এখানে আমি দিব 10 দিয়ে পার্সেন্ট চিহ্ন দিব। পার্সেন্ট দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে 5 দিবেন, সিরিয়ালে যে 5 গুলো আছে এই 5 দিবেন, তাহলে পার্সেন্ট আসবে এবং কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন, তাহলে আমার 13,000 এর 1300 টাকা 10% বের হয়ে গেল। তো আশা করি পার্সেন্ট বুঝতে পারছেন। এই লেকচারটি আর বেশি বড় করব না। তো এই লেকচারে কি কি শিখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট এবং কি কি ওয়ে করা যায়। অটো সাম দিয়ে করলাম, শুধু ইকুয়াল দিয়ে করলাম এবং ইকুয়াল সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে করলাম এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দুইটি সংখ্যা নিয়ে মিডলে শুধু লজিকটি দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, লেকচারটি এখানে শেষ করলাম। সবাই শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, তাহলে সিরিজ লেকচারগুলো আপনার কাছে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তবে শেয়ার করতে ভুলবেন না।
এই লেকচারে শিখবেন এক্সেলের 3 নাম্বার ক্লাস, স্যালারি শিট তৈরি করা শিখবেন হাউস রেন্ট বের করা, মেডিকেল অ্যালাউন্স বের করা, প্রভিডেন্ট ফান্ড বের করা, ইনকাম ট্যাক্স বের করা, টোটাল বের করা। শুরু করা যাক। প্রথমে এখানে একটি শিট তৈরি করে নিলাম। প্রথমে দিলাম সিরিয়াল আইডি, নেম, এমপ্লয়ার নেম, পজিশন এমডি, ম্যানেজার, ডাইরেক্টর, ড্রাইভার ইত্যাদি। স্যালারি একটি ধরে নেওয়া যাক 40,000, 35,000, 30,000, 15,000। এখন হাউস রেন্ট বের করব। এখানে দেখুন বলা আছে মূল বেতনের 30% হবে গড় ভাড়া, 20% চিকিৎসা ভাতা, 10% প্রভিডেন্ট ফান্ড। তো আমরা প্রথমে 30% গড় ভাড়া বের করব। হাউস রেন্ট ইকুয়াল বেসিক প্রথম স্যালারি, প্রথমে যে থাকবে তার স্যালারি বের করলে সবারটি বের হয়ে যাবে। প্রথমে ইকুয়াল দিলাম এবং 40,000 ক্লিক ইন্টু 30%, যেহেতু আমরা এখানে লিখব 30 লিখে পার্সেন্ট চিহ্ন দিব, দেন এন্টার। এখানে কিভাবে রেঞ্জ করলাম এগুলো যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ক্লাস 2 দেখে আসবেন। ক্লাস 2 না দেখলে ক্লাস 3 কিছুই বুঝবেন না। এখন বের করব মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল বেসিক ইন্টু 20%, এন্টার। প্রভিডেন্ট ফান্ড বেসিক, সবগুলো বেসিক থেকে হবে, ইন্টু 10%, এন্টার। তো আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড এই তিনটি বের করে নিলাম। এখন কিভাবে ইনকাম ট্যাক্স বের করতে হয় তা শিখবেন। প্রথমে ইকুয়াল ইফ দিতে হবে, ইফ কেন দিব, যেখানে আমাদের লজিক থাকবে, যেমন এত টাকার নিচে হলে এত হবে, এত অ্যামাউন্টের উপরে হলে এত হবে, এই সমস্ত কম বেশি এবং আরো অনেক ধরনের লজিক ব্যবহার হবে সামনে, সেগুলো আমরা তখন শিখব। এখানে শুধু ইফের ব্যবহার শিখব। ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি ক্লিক, এখানে দেখতেছেন যাদের মূল বেতন বা মূল স্যালারি 15,000 টাকার নিচে অথবা সমান, এখানে যেহেতু নিচে উল্লেখ করা আছে তাই এর জন্য আমি লেস দেন মানে কম চিহ্নটি ব্যবহার করব, লেস দেন। এবং যেহেতু সমান কথা উল্লেখ আছে এই জন্য সমান চিহ্ন দিব, এবং বলা আছে 15,000 কমা 15,000 টাকা যার স্যালারি সে ইনকাম ট্যাক্স দিবে 0%। তো ইনকাম ট্যাক্স এতক্ষণ আমরা বের করলাম, কিভাবে বের করতে হয়। প্রথম স্যালারি ইন্টু, এখানে 0% বলা আছে তাই 0%। একটি লজিক শেষ, আসলে এটাই একটা লজিক। এখন আমরা কমা দিয়ে দ্বিতীয় লজিক শুরু করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট আওয়ার মূল স্যালারি লেস দেন ইকুয়াল, এখানে বলা আছে 40,000 টাকা, তাই আমরা এখানে অ্যামাউন্ট উল্লেখ করব 40,000 কমা পার্সেন্ট বেসিক স্যালারি ক্লিক ইন্টু 5% কমা দ্বিতীয় লজিক শুরু। ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল 50,000 কমা 50,000, এখানে বেসিক স্যালারি ক্লিক ইন্টু কত পার্সেন্ট হবে 10%। এমনি ভাবে আপনাদের পার্সেন্ট গুলো উল্লেখ করতে হবে। পার্সেন্ট কিভাবে বের করলাম ইনকাম ট্যাক্স, যদি না বুঝে থাকেন ভিডিওটি স্লো মোশনে দিয়ে শুনুন, অবশ্যই বুঝবেন। এখন 3টি ব্র্যাকেট শুরু করলাম, এগুলো শেষ করতে হবে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন ইনকাম ট্যাক্স চলে আসছে এবং এখান থেকে এভাবে টান দিয়ে বাকি ইনকাম ট্যাক্স গুলো বের করে নিলাম। এখানে অনেকে বলতে পারেন 50,000 কেন দিলাম, এখন সর্বোচ্চ স্যালারি আমরা দেখছি 40,000 আছে, যখন 50,000 হবে তখন যাতে করে নতুন সূত্র না বসাতে হয়, যাতে এই সূত্র দিয়ে ওই হিসাবটা চলে আসে, এই জন্য বেশি অ্যামাউন্ট দিয়ে রেখে দিলাম টোটাল বের করার জন্য ইকুয়াল। এখন দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখুন, বেসিক স্যালারি পাবে একজন সরকারি কর্মকর্তা প্লাস গড় ভাড়া পাবে প্লাস মেডিকেল অ্যালাউন্স। এখন প্রভিডেন্ট ফান্ড এটি কিন্তু মাইনাস হবে, কেননা প্রতি মাসে পাবে না, যেহেতু চাকরি শেষে পাবে, এই জন্য এখন প্রতি মাসেরটি বের করার জন্য মাইনাস দিব। মাইনাস ইনকাম ট্যাক্স এটি দেওয়া হবে না একেবারের জন্য, এটি একবারে কেটে নেওয়া হবে, এই জন্য এটিও মাইনাস এবং এন্টার। এই দেখুন টোটাল বা নিট টোটাল অ্যামাউন্ট আমাদের চলে আসছে। লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।